হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম নির্বাক ভালোবাসা গল্পের পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 3 নিয়ে। চলুন আজকে পর্ব 3 শুরু করা যাক। অনুপস্থিত হৃস্পন্দন। অনন্যার বিয়ের পর 6 মাস পেরিয়ে যায়। রাহুল এখন চুপচাপ নিজের মধ্যে। বন্ধুরা খোঁজ নেয়, সে হেসে বলে ভালো আছি, কাজ নিয়ে ব্যস্ত আছি। কিন্তু রাতে সে বসে সেই চিঠির বাক্স নিয়ে, হাতে অনন্যার পাঠানো পুরনো ছবি, সেই ট্রেনের টিকিট। সে ভাবে তারা যদি একটু সাহস করে ভালোবাসা বলতো তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো। একদিন হঠাৎ করেই একটা ফোন আসে, অপরিচিত নাম্বার, কিন্তু কণ্ঠটা পরিচিত, অনন্যা। সে বলে রাহুল, আমি ভালো নেই। রাহুল কিছু বলে না, শুধু শোনে। অনন্যা কাঁদছে, ওপাশে বলে সব ঠিক ছিল না, আমি ভালোবেসেছিলাম তোকে, কিন্তু পরিবার, সমাজ, সব কিছু চাপ হয়ে দাঁড়িয়েছিল। তুই কিছু বলছিস না। আমি জানি আমি খুব দেরি করে ফেলেছি। রাহুল চুপ করে শোনে, তার চোখে দিয়ে জল পড়ে। সে চায় অনন্যার কষ্টটা ভাগ করে নিতে, তবুও বলে না, আমি এখনো ভালোবাসি তোকে। একটা সময় আসে যখন না বলাই সবচাইতে বড় ভালোবাসা হয়ে দাঁড়ায়। তারা সিদ্ধান্ত নেয় আর কথা বলবে না। এই না বলা ভালোবাসাটাই হয়ে থাকবে তাদের সবচাইতে আপন কিছু। রাহুল আবার নিঃসঙ্গ হয়ে যায়, কিন্তু এবার সে জানে সে কারো ভালোবাসার ভিড়ে আজও বেঁচে আছে। তো আজকে এই পর্বটা এ পর্যন্তই ছিল। পর্বগুলো অনেক ছোট ছোট আকারেই আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে আপনাদের সুবিধার্থে। তো পরবর্তী পর্ব অর্থাৎ শেষ পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।